আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসছি ছাদে, কারণ হচ্ছে আমি তোমাদেরকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে বাসায় বলা যাচ্ছে না কোনোভাবেই, কারণ আমাদের ফ্লোরে মানে আমাদের বাসার দোতলাতে শিফা এখন আছে। তো শিফাকে কোনোভাবেই আমি জানতে দিব না যে কি ঘটতে যাচ্ছে। সেই জন্যই আমি মূলত ছাদে আসছি, যে ছাদে এসে তোমাদেরকে মানে ব্লগের শুরুটা করি আর তোমাদেরকে কিছুটা জানাই। তো কি জানাবো সেটা নিশ্চয়ই তোমরা জানতে আগ্রহী। তো যেটাই হোক, ওখানে অনেক মাইকের সাউন্ড হচ্ছে, মানে কোনো একটা অফার দিয়েছে, লেবু 20 টাকা 20 টাকা এরকম কিছু একটা বলতেছে। যাই হোক, আচ্ছা, আগামীকাল শিফার জন্মদিন। তো শিফার জন্মদিন উপলক্ষে আমি প্রতি বছরই কোনো না কোনো গিফট কিনে লুকিয়ে রাখি। তো শিফা প্রতি বছরই হচ্ছে ওর একটা ধারণা যে খালামুনি আমার জন্মদিনটা ভুলে যায়, কিন্তু ও কিন্তু প্রতি বছরই গিফট পায়, কিন্তু ওর মানে এমন এমন একটা সময় পর্যন্ত, মানে একেবারে 12টা বেজে যাচ্ছে ওর আগ পর্যন্ত আমি কিন্তু ওকে বুঝতে দেই না যে আমার মনে আসছে বা এরকম কিছু। তো ও প্রতি বছরই ওর ধারণা যে আমি জন্মদিনটা ভুলে গেছি বা ভুলে যাই, মানে আমার মনে নাই। কিন্তু বেলা শেষ পর্যন্ত কিন্তু ও উপহার ঠিকই পেয়ে যায়। তো এই বছরও আমি ওর জন্য একটা গিফট কিনেছি। গিফটটা হচ্ছে, যখন কিনেছি তখন বারবারই মনে হচ্ছিল যে না, এই জন্মদিনটাতে প্রতি বছরই আমার যেটা হয় যে জামা কাপড় ব্যাগ এই জাতীয় জিনিসগুলোই ওকে কিনে কিনে দেওয়া হয়, কিন্তু আমার এবছর খুব ইচ্ছে ছিল যে জামা কাপড় ব্যাগ এই সমস্ত জিনিস না দিয়ে অন্য কোনো কিছু দেওয়ার জন্য। মানে হঠাৎ করে মাথায় আসলো যে সবসময় একই জিনিস একঘেয়ে লাগতেছে। তো সেই জন্য আমি একটা আনকমন কিছু একটা কিনেছি। আর কেনার পর আসলে আমি নিজেই খুব মানে আমার আগ্রহ হচ্ছে যে ও কি করে এই জিনিসটা পাওয়ার পর। তবে আমার যতটুকু ধারণা ও অনেক খুশি হবে, কারণ আনকমন কিছু, আর সেকেন্ড হচ্ছে ওর যে জিনিসটা আমি কিনেছি সেটা ওর খুব প্রয়োজনে লাগবে, মানে খুব কাজে লাগবে জিনিসটা। তো কি কিনেছি সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না, যদি তোমরা দেখতে চাও যে কি কিনেছি ওর জন্মদিনে, তাহলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে আর অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা আমাকে গিফটটা যখন দেখবা তখন তোমরা আমাকে কমেন্ট করে একটু জানাও যে আমি কাজটা ঠিক করেছি কিনা এই গিফটটা দিয়ে। যাই হোক, চলো ব্লগটা শুরু করি। শিফাকে আজকে বাসায় যেতে দেওয়া হয় নাই, কারণ বলছি যে তুমি একটু সময় থাকো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, কাজ আছে, সেই জন্য। তো আমার ঘরের অবস্থাও, আমাদের বাসার ঘরের অবস্থাও খুব একটা ভালো তা না, অগোছালো ঘর। এগুলো মামা নিয়ে যাবে মামার গ্রামের বাড়িতে। হ্যাঁ, গ্রামের বাড়িতে নিয়ে যাবে, তো এগুলো গুছাই মানে এই অবস্থায় আছে এখন। তারপরেও ভাবলাম যে এখানে এই ভিডিওটা করি, কারণ অন্য জায়গায় আসলে করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, কারণ রাতটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে ওরে থাকতে বলছি কি কারণে সেটা তোমরা পরে দেখতে পারবে। এখন আপাতত আজকে ঈদের বাজার কি, ঈদের বাজারের আসলে একটা অংশ, কারণ অনেক কিছু আরও ঈদের বাজারের দরকার হয়। সব কিছু 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 জিনিস আছে কেনা, সেই জন্য আর সব কিছু কিনে নেই, যা যা কিনেছি সেগুলাই তোমাদেরকে একটু দেখাই। কোন সাইড থেকে শুরু করব? শুরুতে এই প্যাকেট দুইটা দেখো, এই দুই ধরনের চাল, একটা হচ্ছে লাল চাল, একটা সাদা চাল। এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। ও এবার এবার মনে হয় লাল চালের খিচুড়ি হবে। ও আচ্ছা, লাল চা আমাদের সাধারণত নর্মাল চাল দিয়ে করা হয়, কিন্তু এবারই আনকমনভাবে করা হচ্ছে আর কি। হ্যাঁ, আর এখানে দেখো দুই ধরনের বিস্কুট আছে, একটা হচ্ছে সলকুটি আর একটা হচ্ছে এনার্জি। এগুলো মূলত হচ্ছে এগুলো আবার ঈদের বাজার না, এগুলো নানুর জন্যই আনা হয়েছে, চা দিয়ে খাওয়ার জন্য। তো সলকুটি বড়গুলাই আনি, কিন্তু এবার হচ্ছে ছোটগুলো আনা হয়েছে, বড়টা পাওয়া যায়নি। আর এনার্জি বিস্কিট তো তোমরা সবাই জানো, মোটামুটি বাসার যেটা হচ্ছে বড়টা বাসায় আবার মানে সবাই চিনে এনার্জি বিস্কুটটা, কারণ এটা এই বিস্কুটটা হচ্ছে অনেক পুরাতন কোম্পানির পুরাতন বিস্কুট। আর এখানে হচ্ছে মসুর ডাল, খিচুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, মসুর ডাল, আর সাথে অন্য অন্য ডালও মনে হয় আছে, কিন্তু এখানে আছে কিনা জানি না। অন্য অন্য ডাল, মুগ ডাল, আর কী সব ডাল কী সব ডাল, এখানে অনেক ধরনের জিনিস মনে হচ্ছে আছে। একটু সময় লাগতেছে কারণ অনেক টাইট করে গিট্টু দিছে। কেচে নিয়ে আসলে ভালো হতো না?
এসি আনলে তো সুন্দর প্যাকেটটাকে কেটে ফেললে কেমন হয়। না, এখানে খুব একটা ভালো কিছু হয় না সেক্ষেত্রে। এখানে হচ্ছে চিনি আছে। চিনি, হ্যাঁ 2 প্যাকেট চিনি আছে, তীর চিনি। হ্যাঁ আমাদের বাসায় হচ্ছে তীর চিনি খাই আমরা, কারণ হচ্ছে তীর চিনিটা আমাদের কাছে অন্য অন্য চিনির থেকে বেশি ভালো মনে হয়। আরেকটা জানি নীল কালারের প্যাকেটের কি চিনি আছে, ওটা হচ্ছে ফ্রেশ। ফ্রেশ। ফ্রেশটা অনেকেই ফ্রেশ পছন্দ করে, কিন্তু আমাদের কাছে তীর চিনিটাই বেশি ভালো লাগে। আর এখানে আছে প্রাণের চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাল। এটা 3 কেজি আছে। আমরা এর আগের বার অন্য সুগন্ধি চাল। অন্য কোম্পানির নিয়ে আসছিলাম, তারপরে আমাদের ভালো লাগে নাই, যার কারণ অন্যবার মনে হয় রাঁধুনি নিয়ে আসছিলাম না, রাঁধুনি চাষি নিয়ে আসছিলাম, ওটা ভালো লাগে নাই, যার কারণে প্রাণ নিয়ে আসা হয়েছে এবার। প্রাণের চালটা ভালো। এখানে কি আছে? এখানে কিছু একটার সাথে কিছু একটা ফ্রি আছে। এর মাজুনি আছে, মেটাডোর। এগুলা কি এগুলো ঈদের অংশ? বাজারের অংশ না, আসলে এগুলো প্রয়োজনীয় জিনিস, যেহেতু তোমাকে আটকে রাখা আমার উদ্দেশ্য, যে আমার তোমার সাথে সব কথা ভরাই আছে। দিছো না? হ্যাঁ এই জন্য এই তোমার যে ভীম। আর এই যে ফ্রি জিনিস যেটা, হ্যাঁ। প্যাকেটগুলো ফ্রি আসছে। হ্যাঁ কিসের সাথে আসছে? কিসের সাথে আসছে? এই যে ভীমের সাথে, বড় ভীমের সাথে তিনটা একটার ভীম, সাথে 3টা ফ্রি। একটার সাথে 3টা ফ্রি। আর আর এটা এখানে হচ্ছে স্যাভলনের স্যাভলনের, হ্যাঁ হ্যাঁ দেখো এই প্যাকেটের সবই হচ্ছে সবুজ হলুদ। সবুজ হলুদ, এবং সবই হচ্ছে ফ্রি। ফ্রি প্রোডাক্টের সাথে এই বক্সটা ফ্রি। এই হ্যাঁ। স্যাভলনের 2টা প্যাকেট কিনলে, এই যে এখানে এই 2টা boxটা প্যাকেট free, হ্যাঁ। দেখো, এই যে একটা দুইটা, এই 2টা প্যাকেট এই কিনলে, বক্সটা কিন্তু এই প্রথমই আমি সবুজ কালার দেখলাম, এর আগে আমি হলুদ আর নীল দেখছি। হ্যাঁ এই এই কালারটা সুন্দর তাই না? হ্যাঁ তো এই বক্সটা ফ্রি পাওয়া যাচ্ছে। তো এই ছিল এখানকার বাজার। আরো কিছু বাজার আছে, এখানে অনেক কিছু ওটাকে সামনে টেনে নিয়ে আসো, অনেক গরম। তুমি এত কষ্ট করে আনতেছো। এখানে এটা শুরুতেই হচ্ছে জিরা। জিরা, হ্যাঁ এটা খুবই জরুরি জিনিস। উফ, দূর থেকে এগুলো আসছে। এটা হচ্ছে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে দেশি জিরা মনে হয় বলে এটাকে, একটু ছোট যেটা, সেটা নিয়ে আসছি, কারণ এটা স্মেলটা অনেক এখানে ভালো। মনে হচ্ছে স্বপ্নের প্রোডাক্ট আছে। স্বপ্নের প্রোডাক্টটা পরে দেখাও, আগে ওই বাজারটা আগে একটু দেখায় নাও। স্বপ্নের ওরা ভালো ব্যাগ দেয়নি কেন? বিচ্ছিরি। স্বপ্নের উপর আমরা অনেক খেপে আছি। এটা হচ্ছে আলু বুখারা, এটা ফ্রিজে রাখতে হবে, আমি ভুলেই গেছিলাম সারাদিনে, যাই হোক। হ্যাঁ এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য। হ্যাঁ বিরিয়ানির জন্য নিয়ে আসছি। এলাচ। এলাচ। এলাচগুলো তো সুন্দর আছে, সবুজ। হ্যাঁ সবুজ, যদিও এলাচ বাসায় আছে সেজন্য তুলনামূলকভাবে একটু কমই আনা হয়েছে। আর এই হচ্ছে কালো জিরা, এটা কিন্তু ঈদের বাজার না, কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের বাসায় থাকে, মানে সবসময় ভর্তা খাওয়া হয়। হ্যাঁ। শেষ হয়ে গেছে দেখে আনা হয়েছে। কালো জিরার ভর্তা সবারই আমাদের খুব পছন্দ, যার কারণে নিয়ে আসা হয়। আর এখানে আর- একটা আশ্চর্যজনক জিনিস আছে যেটা আমরা আগে কখনোই খাইনি, মানে এই কোম্পানিটা খাইনি। এই কোম্পানির খাই নাই, এটা ওই লোকটা বলছে প্রাণ কোম্পানির অন্য গ্রুপ, মানে প্রাণের বিভিন্ন গ্রুপ থাকে না, আলাদা আলাদা আবার অফিসের ইয়ে থাকে না, আমি যতটুকু শুনলাম, আমি আসলে জানি না। ওই লোক বললো যে প্রাণ কোম্পানিরই, কিন্তু অন্য নামে আর কি। হ্যাঁ এখানে লেখা আছে এখানে কি লেখা আছে? প্রোডাক্ট অফ প্রাণ, হ্যাঁ কিন্তু এখানে নাম দিছে হচ্ছে মেট্রো লাচ্ছা সেমাই। হ্যাঁ এরকম কিছু একটা হবে আর কি। এই দেখো বক্সটা দেখো। তো এটা আমরা কখনো খাই নাই, লাচ্ছা সেমাই খাওয়া বাদে দিয়েছিলাম আমরা বিভিন্ন ভেজালের কারণে। তুমি মনে হয় একটু ঠকে এসেছো, এখানে লেখা বাদাম ও কিচমিচ ফ্রি, মানে কি? এটার ভিতরে থাকবে ফ্রি। শিওর? হ্যাঁ বক্সের ভিতরে থাকবে, ওরা কি আলাদাভাবে ফ্রি দিয়ে দিবে না? আলাদা দেবে না? না না, এটা কি কথা বল। খুলে দেখবো আচ্ছা আছে কিনা। তোমার যদি মানে বেশি এনার্জি থাকে তাহলে খুলে দেখো, আসলে কি আছে কিনা। না থাকলে আমি কালকে লুকরে যাই ধরবো। আমার বাদাম আর কিসমিস দেন। নাই আছে মনে হয়। সেটাই তো, কমন সেন্স তো এটাই বলে যে ভিতরে থাকবে, ওরা কি আলাদা দিবে নাকি কোম্পানির। এই দেখো ফ্রি পাওয়া গেছে। প্যাকেটগুলো খুব কিউট কিউট। আর ফ্রি জিনিস পাইতে সবারই খুব ভালো লাগে না? হ্যাঁ। তো এটা ছিল আমাদের মেট্রো লাচ্ছা সেমাইয়ের প্যাকেটে বাদাম কিশমিশ। ধরেন এটার দামটা একটু বলে দিই, এটা যেহেতু নতুন প্রোডাক্ট, এটা হলো 200 টাকা এখানে লেখছে। এটা খাওয়ার পরে বলতে পারবো এটা ভালো না খারাপ, কারণ ওই যে বললাম লাচ্ছা সেমাই খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম ভেজালের কারণে, কিন্তু অনেক বছর পরে আবার লাচ্ছা খেতে ইচ্ছে করলো, সেই জন্য নিয়ে আসছি আর কি। হ্যাঁ এবার হচ্ছে আসুন। এবার হচ্ছে আচ্ছা আমিও যাবো একটু পরে। এখন আমরা দেখাবো হচ্ছে স্বপ্নের প্রোডাক্ট। স্বপ্ন থেকে যথারীতি আমরা যা আনি সেটা হচ্ছে সিলনের চা। সিলন চা। আমাদের মনটা একটু খারাপ আছে, তার কারণ হচ্ছে আমাদের বাটিটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এবার আর বাটি নাই।
আমরা জাস্ট একবারই বাটি আনতে পারছি, এবার ফ্রি আনা হয়েছে সেই নিয়মিত সিরামিক মগ। না না, বাটিও হয়তো এখন আনতে পারি না, কিন্তু আবার দিবে। আমরা হচ্ছে একবার হচ্ছে 2বার হচ্ছে জুসের জগ না জুসের গ্লাস নিয়ে হ্যাঁ আসছিলাম। জুসের গ্লাস আনছি 2টা এরকম আছে এরকম সাইজের। আর এই যে মগগুলা ফ্রি মগগুলা এইগুলা হইতেছে আমাদের বাসায় অনেক, আমার মনে হয় পুরা 6টা হয়ে গেছে এক সেট। এক সেট হয়ে গেলে কিন্তু ভালো হবে একটা সেট, কিন্তু সব কিন্তু এই কালার না, এক শেপ না, এক শেপ যদি হয় কালার আলাদা কিন্তু সবুজ আছে সমস্যা নাই। এখন আবার সাদাও আছে। তুমি জানো এখনকার দিনে যে 6টা কিভাবে ইয়ে করে মিলায়, কিভাবে হলুদ লাল সবুজ বিভিন্ন কালারের মগ দিয়ে তারপর একটা 6টা সেট বানায় না, তো এটা আমাদেরটাও এরকম তো হবে। এটা যাই হোক, এখন আমাদের মগ অনেক হয়েছে আর গ্লাস হয়েছে 2টা আর বাটি হয়েছে মাত্র একটা। আম্মু বলতেছিল যে বাটি পাইলে আনবা, বাটি অনেক পছন্দ হয়েছে কিন্তু পাওয়া যায় না। ভাই ফ্রি জিনিস যা দেয় তাই ভালো লাগে। আর একটা লাস্ট আইটেম আছে আজকের দিনের, সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা আমাদের অনেক আগে আনার কথা ছিল, কিন্তু যতবারই যাই মনে থাকে আমের না। সিজন শেষ, এখন হ্যাঁ, আমরা এখন কাসুন্দি নিয়ে কাসুন্দি আসছি, আনছি। তো মানে আমরা অলওয়েজ লেট। আমাদেরকে সেই দিন অনেক ধমক খাইতে হয়েছে, বলছে যে কাসুন্দি কি শুধু আমের জন্যই নাকি, আনতে বলছি আনবা, আমরা করলা ভাজি পাট শাক এগুলোর সাথে কাসুন্দি খাবো এগুলা বলছে। তো সেই জন্যই এটা নিয়ে আসা। তো এটা কাসুন্দির দাম কত? কাসুন্দির দাম 50 টাকা। আর চা পাতার দাম কত? চা পাতা হচ্ছে 400 গ্রাম। সিলন চা পাতা কিন্তু অত বেশি পছন্দ না আমাদের, হ্যাঁ, এটা কিন্তু কড়া না, এটা অনেক পাতা লাগে। এইটা থেকে আমার 210 টাকা। তাজা চা পাতা খাবা তোমরা, তাহলে বেশি মজা পাবা। আমরা সিলনের কথা বলি না, আমরা কারণ গিফটের জন্য গিফটের জন্য কি গিফট পাই দেখে নিয়ে আসি আর কি। ওরাও তো এই জন্য গিফট দেয়, যে গিফট দিয়ে দিয়ে কাস্টমার ধরে রাখা, এই আর কি। এখানে এসো। হ্যাপি বার্থডে। আমি জানি, আমি আগে থেকে জানি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমার জন্য গিফট আইনা। এখানে গিফট নাকি? এটা খোলাও। এটা কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, খাওয়ার জিনিস। যাও ওইদিকে যাও, এবার একটু হোল্ড করো। হয়ে গেছে। এটা হচ্ছে তোমার গিফট, তোমার বার্থডে গিফট। কত কিছু লিখছে। কত কিছু লিখছে, দেখো দেখো কি লিখছে, দেখো কি লিখছি সেটাও দেখাই দেবো। হাই হাই রে, লিখছো, এটা দেখাইতে হয়তো। দাঁড়াও, আমার ক্যামেরাই তো ঠিক হইলো না। না না পড়তে পারতেছে। তুমি হেল্প করো, তুমি হেল্প করো, তুমি হেল্প করো, তুমি হেল্প করো। না পড়তেছে। স্বপ্নগুলো সত্যি হোক, হ্যাঁ, দেখো পড়তে আশা পারে। গুলো পূরণ হোক। তারপরে রই, চোখে তো দেখি না, রইলো রইল শুভকামনা শুভকামনা তোমার জন্য। হ্যাপি বার্থডে টু শিফা। টু শিফা বর্ষারানী। বসে রানী। তো এখন শিফা গিফট, বর্ষা রানী শিফা রানী গিফট পেয়েছে। কেচি কই? হ্যাঁ, কেচি। পেয়েছি। হোল্ড অন, কেচি নিয়ে আসি। তোমার কাহিনী তো আমি আগে থেকেই জানতাম। কি কাহিনী এই জানতা? ফোন আসছে, হোল্ড অন। এখন তুমি আমি তোমার কাহিনী আগে থেকে জানি তো। তুমি তো সন্ধ্যায় ধরা খাই গেছিলা, পরে আমি এমন ভাব করছি যে গেল, হ্যাঁ সন্ধ্যার সময় গেল না। হ্যাঁ, পরে আমি এমন ভাব করছি যে আমি কিছুই জানি না আসলে, কিন্তু আমি তো জানি। তোর বললাম না যে তোর বান্ধবী কই গেছে, হ্যাঁ, তুই বলি না। এই বান্ধবী আমার জন্য চলে গেছে। তো এইটা হচ্ছে শিফার বার্থডে গিফট। আসে নাই তো, দূরে দেখে কি ফোন দিল হতে পারে। শিফা অলওয়েজই জামা কাপড় পায়, এবার একটু গিফটটা একটু ভিন্ন কিছু আসছে। গিফটটা দেখা যায় তো। ক্যামেরা না, ট্রাইপড। এখন আর মনুকে লাগবে না, ভিডিও করার সময় আর মনুকে লাগবে না। ভিডিও করে না, ইয়ে না দিছে। হ্যাঁ, ইয়ে। আচ্ছা খুলে
খুলে দেখি। কারণ সব সময় জামা কাপড় পায়, এবার হচ্ছে ডিফারেন্ট কিছু আসছে ওর জন্য। কত টাকা দিয়ে ট্রাইপড কিনলো? আল্লাহ, ট্রাইপড কিনছে। এই তোরা কারা আছিস, তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব কর। ভিডিও করব আমি কষ্ট করে, আর তোরা সাবস্ক্রাইব করবি না? টাকা খরচ করতে হয় ভিডিও করতে, ট্রাইপড কেনা হয়েছে। গিফটের জিনিস নিয়ে কত কথা বলে রে এরা। এই দেখো ট্রাইপড, সুন্দর হয়েছে। এবার এটা কেমনে মোবাইল লাগাই? এটা আমি দেখিয়ে দিব তোমাকে কিভাবে লাগায়। আর ইউ হ্যাপি? আমাকে দেখে বোঝা যাচ্ছে না। বড় বড় লোকে দেয় এত বড় একটা লোক ঘুরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো বসায় করে, আবার অনেকে আছে এভাবে লম্বা স্টিক থাকে, ওটা এভাবে হাতে নিয়ে নিয়ে করে। আর এটা হলো বসায় রেখে এখানে মোবাইল সেট কইরা, ক্যামেরা সেট কইরা তারপরে করা যায়, তাহলে আর নড়বে না ক্যামেরা। শিফার হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত হারে বাড়তেছে মাশাল্লাহ, সেই জন্য এই উপলক্ষে ওর গিফটটাও এবার অন্যরকম কিছু একটা হয়েছে। এই যে এইভাবে করে এই যে মোবাইল আটকায় রাখে। গেছি তো এটা দেখি তুমি কইছি যেটা কেমন। তাহলে ওর হাসিটা আমরা লাস্ট আরেকবার দেখি। তোমার তাহলে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কি ভাবছিলা বলো? আমি এরকম বাক্স দেখে ভাবছিলাম মনে হয় আমার জন্য তুমি বড় সিলিকেট ওয়াটার পট নিয়ে আসছো। তো যাই হোক, এই পর্যন্তই থাক। হ্যাঁ, তো আগামীকালকে আর কিছু করা হচ্ছে না, কারণ হচ্ছে আমরা সবাই রোজা রাখবো, আর বড় বড় গিফট পাঠাবে। হজের রোজা রাখবো সবাই, সুতরাং আর কোনো উদযাপন নাই। বাই বাই। বাই বাই। ও পেস্ট্রি দেখবে নাকি? হ্যাঁ খুলো, মানে পেস্ট্রি হচ্ছে বড় নিয়ে আসা হয় নাই, পিস হিসেবে নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে এটার আগে অর্ডার দিতে হয়, যেটা আমি আগে অর্ডার দিতে পারি নাই, সেই জন্য। সেই জন্য শেষ। আমি তারপর এখন হচ্ছে পেস্ট্রি খোলা হচ্ছে। পেস্ট্রি মনে মনে রাখলাম খালি কালকে সারাদিন। এটা চকলেট আর এটা নিশ্চয়ই ভ্যানিলা। চকলেটটা লেগে গেছে, কারণ হচ্ছে অনেকক্ষণ আগে এনে আবার এটা লুকানোর হয়েছে হ্যাঁ, তো। ধরা খাইছিলা তো। হ্যাঁ, একটুর জন্য আমি পুরাপুরি ধরে ফেলাই নাই, কারণ আমি সব লেটকা পেটকা হয়ে গেছে। কারণ আমি যদি সঠিক জায়গায় রাখতে পারতাম তাহলে হয়তো ধরা মানে এরকম হইতো না, কিন্তু সঠিক জায়গায় আমি রাখতে পারি নাই শিফার যন্ত্রণায়। তাহলে তোমার আমি তো সিঁড়িতেই ধরে ফেলতেছিলাম। খুব কিছু একটা করে ফেলছেন আপনি, ধরে ফেলছেন। এবার আপনি খান, না, এখন খাই নাকি? একটু টেস্ট করো। ইয়ে কই, চামচ কই? নিয়ে আসি। কি যন্ত্রণা। কি যন্ত্রণা রে। কাশি উঠে গেছে আস্তে বার্থডে আস্তে। গার্লের। বিসমিল্লাহ হ্যাঁ কত ঢুকাতে কিরকম কত। বিসমিল্লাহ। নিজেরটা নিজেই খাচ্ছে আজকে। হ্যাপি বার্থডে টু মি। দিলে কি সমস্যা? মাই গাইনে যেতেছে। না নরে দেই এক লোক। আমি বলছি না যে একটু খান। বলেন মজা নাকি? এখন এই ভিডিওতে মাকে দেখানো হচ্ছে না, কারণ হচ্ছে বলছে মজা। মা ভিডিওতে আসে না, সেই জন্য দেখানো হচ্ছে না। আমি একটু খাই। আমরা আশেপাশে সবাই আছি কিন্তু দেখানো হচ্ছে না, নিজেরটা নিজেই খাচ্ছে আর কি। মজা মজা মজা। মজা মজা। আচ্ছা যাই হোক, এখন এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকের মতো বাই বাই। আজকের মতো পাইবে না। জামাটো ফুলের কালারফুল পরে রয়েছে। হ্যাঁ, জানে তো। জানি তো আমি যে কিছু একটা হবে, এজন্যই তো আমি ফার্স্টে একটা জামা পরছিলাম, পরে আবার পাল্টে আবার এটা পরে আসছি। তো সবাই আমরা চালাক। Okay, ফ্যান okay. ছেড়ে দিছি। Okay. বাই বাই। তো শেষ হয়েও হইল না শেষ, এখন আরেকটা শিফা gift আরেকটা পাওয়া গিফট গেছে। পেয়ে গেছে। এখন আমরা সেই গিফটটা খুলে এটা নিয়ে দেখতেছি। আসছে কে? এটা কে নিয়ে আসছে? চিনি না তাকে। কে কে? শিফার বাবা। শিফার বাবা। সুলেমান। সোলেমান বাচ্চা। এটা হচ্ছে একটা প্লেট, এটা প্লেটের মধ্যে শিফার ছবি আছে। দেখি। ওয়াও, মাশাআল্লাহ। সুন্দর। এটাকে একটু দেখাইতে হবে। এত কাছে না, এত কাছে আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে না। আমি এটা খুব এটা খুব হ্যাঁ, এটা সুন্দর। খুলনায় দুলনা হ্যাপি বার্থডে টু মাসিয়াত শিফা। ওর আবার মা আসিয়া শিফা লাগাইছে, শিফা খান দিয়ে দেবে না।
কি আশ্চর্য, মাসিয়া তো যে মাসিয়া শিফা সেই শিফা খান, একই কথা। এ পাগলা হাসি। আর এটা রাখার জন্য একটা স্ট্যান্ড আছে, এই যে একটা স্ট্যান্ড আছে, ও এর মধ্যে এভাবে রাখতে হয়, পানি পড়ে। এটা খুবই সুন্দর জিনিস। আরো গিফট তোমার আসবে এই মাস জুড়েই, তোমার গিফট আসবে। হ্যাঁ, এই যে এটার মধ্যে রাখতে হবে। এই প্লেটে খাওয়া যাবে না? যাবে, এই যে খাইবো কি লিগে মাছ মাথার মধ্যে এই যে এইভাবে রাখতে হয়। যাই হোক, স্মৃতি এটা অনেক পাবো। সুন্দর। আমার তো প্লেটটা দেখে খাইতে ইচ্ছা করতেছে, প্লেটের মধ্যে খাইতে হবে। সুন্দর হয়েছে। শুকনা জিনিস খাওয়া যাবে। তো যাই হোক, শিফার গিফট এর মাস জুড়েই আসবে। ওর আম্মুর পক্ষ থেকে গিফট আসবে, তারপর নানুর পক্ষ থেকে গিফট আসবে, গিফট আসতেই থাকবে। মানে ও হচ্ছে ধীরে 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 গিফট পেতে থাকে, তাই না মাস জুড়ে শিফা? হ্যাঁ। তো যাই হোক, এবার শেষ, এবার এখন আর আপাতত কিছু দেখানো হবে না, আচ্ছা, এখন স্টপ। এখন স্টপ। ছবির কথা বলছে না, একটা ভার্সিটির ইয়ে বসে রয়েছে, দেখো গল্প বলতেছে কেমনে এই ছবি সিলেক্ট হইলো। ভার্সিটির পাকা বেঞ্চে একটা বসা, ছবিটা অনেক সুন্দর পুরা। আর হলো দোলনার এইটা দুইটা বলছে যে আমার একটা ছবি দাও পাঠায়। এখন আমরা দুইটা দিছি, দুইটা পাওয়াতে ওনারা পড়ে গেছে বিপদে। এখন দলাদলি হয়ে গেছে ওইখানে। দলাদলি হয়ে যাওয়াতে এখন কেউ বলতেছে দোলনাটা দেন মোহন ভাই সুন্দর হইতেছে, আর কেউ বলে যে ভার্সিটিটা দেন। এগুলো বলতে বলতে এক পর্যায়ে আমারে বলে যে এরকম তো হয়ে গেছে, আমি কি করবো? হ্যাঁ, আমি বলি তাহলে তুমি ভার্সিটিটাই দাও, এটার হাসি যখন তোমার সুন্দর লাগতেছে। দিয়ে আসছে দুলনার, আইসা বলতেছে দুলনারটা যে দেওয়া লাগছে ওখানে যে লোক বেশি। এই হলো কাহিনী। মানে দোলনাটায় বুক বেশি ভালো পড়ছে। লাগে না। আমি কতবার বলবো যে এই পর্যন্তই। উজ্জ্বল আজকে শেষ হয়েও হবে না। হয় না, ও ছোট জায়গার স্পেস তো একটু ভাঙা ভাঙাই আসে। অমন খারাপ না, সুন্দর। আচ্ছা, এখন শেষ। প্লেটের সাথে আবার শেষ? কি হয়েছে? শেষ? সত্যি শেষ? সত্যি শেষ? তো শিফু গিফট পেয়ে অনেক খুশি। এখন শিফু গিফট নিয়ে বাসায় চলে যাবে। অনেক রাত হয়ে গেছে, 1:30টার মতো বাজে। এখন যেও কিন্তু শান্তি নাই, এখন যায় আর অনেক কাজ আছে। আবার আমরা যেহেতু রোজা রাখবো, আমাদেরকে সেহরি খাওয়ারও প্রস্তুতি নিতে হবে। তো সবাই আমরা খুব ব্যস্ত। আজকের ভিডিওটা এই গভীর রাত্রে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও। মানে হ্যাঁ, আমার আসলে সবাই কৃষ্ণা ব্লগ সাবস্ক্রাইব করে ফেলো। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে যে আমি আলাদাভাবে বিদায় নিচ্ছি না, শিফাই বিদায় নিয়ে নিচ্ছে। তো সবাই ভালো থেকো, শেয়ার করে সাথেই থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, শিফু বাই বাই। বাই বাই। এই যে শিফুর নতুন চশমা, শিফুর চশমা ভেঙে গেছিল। এই তোমার চশমাটা একটু দেখাই দাও, শিফুর মোবাইল। বাই দেওয়ার পর আরেকবার একটু দেখাই দিই। এটা তো নতুন না আসলে, এটা নতুন ফ্রেম না, হচ্ছে আগের কেনা ছিল, গ্লাস লাগানো হয়েছে। ওইটাও তোমার ফ্রেমটাও কোনো এক জন্মদিনে তুমি উপহার পেয়েছিলে, হ্যাঁ হ্যাঁ, দেখো যখন তুমি ছোটবেলার জন্মদিন পালন করতে তখন পেয়েছিলে। এখন হ্যাঁ, তুমি প্রায় বড় হয়েছো। 2 বছর আগে। মানে তুমি যদি 1 বছর আগেও হও তাও তো তুমি ছোট ছিলে তখন, তাই না? এখন তো দেখো, এটা মাল্টি কালারের, এটার মধ্যে ইয়েলো, পিঙ্ক আর আর এটা স্কাই কালার। এটা তোমাকে খুব মানিয়েছে এই কালারটা। যাই হোক, এটা গ্লাস লাগানো হয়েছে। যাই হ্যাঁ, হোক, তো এটা কালকে ভবিষ্যতে পরবে। আমাকে তোমরা পড়তে দেখবা, কালকে একটু পড়ো। ভবিষ্যতের ভিডিও। আচ্ছা, কালকে তো রোজা থাকবা। হ্যাঁ, কালকে তো কোনো ভিডিও হচ্ছে না। বাই 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 বাই। সি ইউ লেটার।